আমার আল্লাহ বলছে শোন, আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে কি করবি? আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ দিয়েছি, তুই সারা বছর খাবার পরে বাকি টাকা যখন বাঁচবে শতকরা 2.5 টাকা যাকাত দিবি, গরিব ফকির এতিম মিসকিনদের দিবি। শুধু তাই নয়, রমজান মাসে 30 দিন রোজা রাখার পরে ঈদের নামাজ পড়তে যাবার আগে গরিব ফকির এতিম মিসকিনকে ফিতরাটা আদায় করে দিবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা রয়ে যাবে। কটা হলো? 4টে। 5 নাম্বার কি বলেছিলাম? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে বলেছিলাম? একে অন্যের সঙ্গে দেখা করতে হবে, ঠিক না বেঠিক? আমার নবী বলছেন, বান্দারি ও আমার উম্মতেরা শুনে নাও, এই প্রথম 4টে জিনিস যদি তোমরা ঠিক ঠিক ভাবে পালন করে যাও, আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের মাঠে আমি আল্লাহ আমার সঙ্গে তোদের জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। বাড়ি থেকে ভাববে, আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে, তাই আল্লাহ বললেন এমন মুত্তাকি কারাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে। 2 নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করেছে। তাহলে প্রথম নাম্বার হলো মুমিন ব্যক্তি। মুমিন হতে গেলে সর্বনিম্ন হলো 5টা গুণ আর সর্বাধিক হলো 30টা গুণ কোরআনে আছে, আর হাদিসে আছে 70টা গুণ। 30 আর 70 100টা গুণ যার মধ্যে আছে সেই লোকটা হলো খাঁটি মুমিন। 100টা গুণ থাকতে হবে। চলুন আমি সংক্ষেপে বলে দিচ্ছি বাবা। মুমিনের প্রথম সর্বনিম্ন কটা গুণ? সর্বনিম্ন কটা বললাম বাবা? 5টা, তাই তো? কোরআন বলছে, আমি বলিনি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ। বাপেরা, কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে পড়ছি এই টোনটা কোনো বক্তার টোনের সঙ্গে মিলবে না। আমি একজন মেয়ে ছেলের কোরআন তেলাওয়াত নকল করি, সেই মেয়েটি আর পৃথিবীতে বেঁচে নেই। জুন মাসের 28 তারিখ 2023 সাল, জুন মাসের 28 তারিখ 2023 সাল, বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। তিনি হলেন আমার মা। বন্ধুরে, অক্টোবর মাসের 3 তারিখ 2019 সাল শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। বাপ আর মা কি জিনিস এখন বুঝতে পারছি। পকেট ভর্তি টাকা ছিল, পকেট ভর্তি টাকা ছিল, বাপ আর মাকে বাঁচাতে পারিনি। টাকা দিয়ে যদি মানুষ বাঁচতো তাহলে মৃত্যু জিনিসটা আর থাকতো না। ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, ডাক্তার বলল, স্যার হায়াত মৌতের মালিক যদি আমরা হতাম তাহলে অনেক কিছু হয়ে যেত। বন্ধুরে, যারা এখানে বসে আছেন, এই বাচ্চা, যারা এখানে বসে আছেন, মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, মা চলে গেছে, বাপ চলে গেছে। বাবাজিদের বলছি, বাবা বাপ চলে গেছে, মা চলে গেছে যাদের, সত্যি কথা বলুন, যেদিন মায়ের মরা মুখটা শেষবার দেখেছিলেন মাটি দেওয়ার আগে, তাই তো নাকি একবার দেখায় তো লাস্ট বারে, বা বলুন না রে বাবা একটু, লাস্ট বারে যখন মায়ের মরা মুখটা দেখেছিলেন, বাপের মরা মুখটা দেখেছিলেন, একবার খেয়াল করুন তো। বাপকে মাটি দিয়ে চলে এলেন,
মাকে মাটি দিয়ে চলে এলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে আব্বা বলে ডাকতে পেরেছেন? অন্তর থেকে আব্বা বলে আর বেরোয় না শব্দটা, মা শব্দটা অন্তর থেকে বেরোয় না। নিজের মেয়েকেও তো মা বলে ডাকি, নিজের ছেলেকেও তো আব্বা বলে ডাকি। মনে রাখবেন, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। ওরে যুবক, ওরে যুবক, তোদের বাম্মা বেঁচে আছে বুঝতে পারিসনি, যেদিন তোদের বাম্মা মরে যাবে সেই দিন বুঝবি। তোর আহা বলার মতো দেখবি লোক তোকে ফুটবলের মতো ব্যবহার করবে, আর যতদিন তোর বাপ আর মা বেঁচে থাকবে দেখবি গ্রামের অন্য কোন লোক একটা টু শব্দ করতে গেলে তার জবান টেনে ছেড়ে নেবে, বাপ জানো ওর বাম্মা বেঁচে আছে। বাম্মা এমন জিনিস, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মা যে কি জিনিস, বাপ যে কি জিনিস, যাদের হারিয়েছি তারা বুঝতে পারছি, যাদের বাম্মা বেঁচে আছে তারা মনে করে এ বাম্মা বড্ড জ্বালাচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো। ওরে বোকা, তোর শ্বশুর তোর বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, ঠিক না বেঠিক? তোর শাশুড়ি তোর মা হয়েছে 20 বছর পরে মেয়ে দেবার কারণে, আর তোর মা হয়েছে যেদিন তুই পেটে এসেছিলিস সেই দিন থেকে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে, ওই বাচ্চা পৃথিবীর মুখ থেকে যখন কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা মায়ের পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি। বন্ধুরে অনুরোধ করে বলে যাচ্ছি, বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে এখনো সময় আছে, ভুল যদি করে থাকো ক্ষমা চেয়ে নিও। আর বাপ আর মাকে গুরুত্ব দিও। টাকা পয়সা, গাছের প্রথম ফলটা, মাসের প্রথম মাইনেটা কার পিছনে ব্যয় করবে জানো? এই কোরআন বলছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, তোমাদের সর্বপ্রথম টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করতে কষ্ট না? মায়ের পিছনে পয়সা ব্যয় করতে কষ্ট? তুমি কি জানো, তোমার শরীর যখন অসুস্থ হয়েছিল, তোমার বাপ দিল্লি বোম্বাই ছিল, মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ লখনৌ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয়ে পড়েছিল তোমার বাপ, তোমার মা কোলে করে নিয়ে হেরিকেনটা ধরে পাগলের মতো ছুটেছিল হসপিটালে, ডাক্তারখানায়। সেই মা এখন তোমার কাছে খুব কষ্টকর। আল্লাহর নবী বলেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার বাম্মাকে কাঁদায়ও না। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করেছে। ওই ঈমানের 70টা ভাগ, তার মধ্যে একটা হলো পিতামাতার অবাধ্য যারা হয় তারা হলো বেঈমান, তাদের ঈমান নাই। অনুরোধ করে বলে যাচ্ছি,
কিসের ওয়াজ করছিলাম এতক্ষণ? বাম্মার ওয়াজ করছিলাম না? আমার খুব অন্তরঙ্গ ছেলে, খুব ভালোবাসা আমার। কিছুক্ষণ আগে ওর বাপ ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে এসে বলে গেল যে আব্বা ইন্তেকাল করেছে, আপনি একটু যাওয়ার সময় দেখে যান। বলুন, ভাবুন, আজকের ভাবুন বসে ছেলেটার কি হচ্ছে মনটা। সেম হয়েছিল আমার বাপ যেদিন চলে গিয়েছিল, আপনার বাপ যেদিন চলে গিয়েছিল। আমি বক্তব্যের শুরুতেই প্রথমে একটু হাসাচ্ছিলাম, রসালো কথা বলছিলাম। কেন জানেন? পরিবেশটাকে তৈরি করতে গিয়ে। ভাবতে পেরেছেন? এই কিছুক্ষণ আগেও আমার সঙ্গে দেখা করে গেল, এই ঘন্টা দুই আগে, মানে স্টেজে ওঠার আমি এখানে 8টার সময় এসেছি, এসে দেখা করে গেল, ভাইজান আমি আসছি আপনার ওয়াজ শুনবো, এসে আমি আপনার এখানে বসে ওয়াজ শুনবো। আমি বললাম ঠিক আছে, তুমি যাও, কোথায় কি করবে নাকি, কার কি চিকেন কিনে দেবে, ব্যাস। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? অন ক্যামেরার সামনে বসে আছি আমি, আল্লাহর আলোচনা করছি, কোরআনের আলোচনা। বাম্মা কি জিনিস! কাল থেকে ছেলেরা কাউকে আব্বা বলে ডাকতে পারবে না। মাটি হয়ে যাওয়ার পর থেকে অন্তর দিয়ে কাউকে আব্বা বলে ডাকতে পারবে না। ভাবতে পেরেছেন? আমরা দোয়া করব আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। মাফেরা, আল্লাহর নবীর আরো হাদিস রয়েছে, যতদিন বাম্মা বেঁচে আছে মনে রাখবে, বাম্মাকে কোনদিন কাঁদায়ও না। বলা হয়েছে মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহিম নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি দয়ার নজরে একবার তাকায়, আর যদি বলে আব্বা তোমার কি লাগবে বলো, ও মা তোমার কি লাগবে বলো, ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। ভাবতে পেরেছেন? বাবা, যাদের মাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, যাদের মাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, অনুরোধ করে বলে যাচ্ছি, নবীজি বলেছেন, আমি বলিনি, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, যাদের মাম্মা মারা গেছে, জুমার দিনে বাপ আর মায়ের কবরটা জিয়ারত করো। বাপ আর মায়ের কবরটা জিয়ারত করো। কোন ছেলে যদি জুমার দিনে বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ খাঁটি ইমানদার হতে গেলে আল্লাহর আলোচনা করলেই নবীর আলোচনা আসবে, আর আল্লাহ নবীর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবে। কিছু বুঝতে পারছেন? এজন্য যুবকদের বলে যাচ্ছি, বাপ যতদিন বাঁচবে চারজনকে খুশি রাখবে। এক নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহ তোমার সব দায়িত্ব নিয়ে নেবে। দুই নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবী যেভাবে খেয়েছে সেইভাবে খাও, নবী যেভাবে চলেছে সেইভাবে চলো, নবী যেভাবে ঘুমিয়েছে সেইভাবে ঘুমাও, নবী যেভাবে জীবন যাপন করেছে সেইভাবে জীবন যাপন করো, নবীর কথা মতো জীবন যাপন করো। তিন নাম্বার হলো জন্মদাতা বাপকে লক্ষ্য রাখো, জন্মদাতা বাপকে কোনোদিন কাঁদায়ও না, আর অভাগিনী মাকে কোনোদিন কাঁদায়ও না। এই চারজনকে যদি পুরুষ তুমি খুশি রাখতে পারো, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। চারজনকে খুশি করো, জান্নাত পাবে ইনশাআল্লাহ। মায়ের দোয়া, বাপের দোয়া কেমন দেখবেন? চলুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? বাইজিদ, একদম সংক্ষেপে ছোট্ট একটা ঘটনা।
এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য কথাটা বলা। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তার মা সন্ধ্যারাতে একটু পানি চেয়েছে, উনি করেছেন কি, পানি আনতে গিয়েছে, এসে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। তো সারা রাত গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে, ফজরের আজান হচ্ছে, ঘুমটা ভেঙে গেছে, দেখছে আমার কলিজার টুকরা বাইজিদ গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বলছে, কি বাবা তুমি দাঁড়িয়ে কেন আব্বা? বলছে, মা সন্ধ্যারাতে পানি চেয়েছিলেন, এসে দেখছি ঘুমিয়ে পড়েছে, তাই গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছি, পানি পান করাবো। সঙ্গে সঙ্গে মা ওযু করে ফজরের নামাজ পড়ে নামাজের পানিতে বসে নামাজের পর আল্লাহর কাছে দোয়া চাইছে, বলছে, আল্লাহ আমার বাইজিদকে তুমি জামানার আবেদ বান্দা বানিয়ে দাও। মায়ের দোয়ার ওসিলায় বাইজিদ আল্লাহর আবেদ বান্দা হয়েছে। জোরে বলো। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি যদি মায়ের দোয়া আল্লাহর ওলি হতে পারে, আপনি কেন পারেন না? আপনি আপনার মায়ের দোয়া নিতে পারেন না? কেন পারবেন না? শুধু তাই নয়, বাপের দোয়ার ওসিলা শুনবেন। ছোট্ট উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী যখন করেছেন কি, কাবা ঘর তৈরি করা ছিল, যখন নতুন করে সংস্কার করছিলেন, বেটা ইসমাইলকে বলছে, বাবা ওখান থেকে পাথরগুলো নিয়ে আসো। ইসমাইল নবী মাথায় করে পাথর আনছেন, ইব্রাহিম নবী সুন্দর করে গেঁথে দিচ্ছেন কাবা ঘরটাকে। আর গাঁথতে গাঁথতে যখন ইসমাইল নবী ঘেমে গেছেন, ইব্রাহিম নবী তখন বাচ্চারা কষ্ট দেখে সহ্য করতে না পেরে বলেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইব্রাহিম নবী দোয়া করছে ছেলের জন্য, আল্লাহ আমার এই বেটা ইসমাইলের বংশের ভেতর থেকে একটা রাসূল পাঠাইও, সেই রাসূল মানুষকে তেলাওয়াত করে শোনাবে, সেই রাসূল মানুষকে জ্ঞানের শিক্ষা দেবে, কিতাবের শিক্ষা দেবে, সেই রাসূল যেন মানুষকে পবিত্র করতে পারে। বাপের দোয়ার ওসিলায় ইসমাইল নবীর বংশধরের মধ্য থেকে একটা নবী এসেছেন, তিনি হলেন আখিরি জামানার শেষ নবী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি হলাম 2 জবিউল্লাহর ছেলে, আমি 2 জবিউল্লাহর ছেলে। একটা হলো ইব্রাহিম জবিউল্লাহর ছেলে আমি, আর একটা হলো আমার দাদু আব্দুল মুত্তালিব জবে করেছিলেন উট, 100 টাকার উট, অনেক ইতিহাস বই। আর একটা কথা বলতেন যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে ঈসা নবীর সুসংবাদ আর আমার আদি পিতা ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবীর দোয়া মনে রেখে দিন, ইব্রাহিম নবীর দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পেয়েছি। ইব্রাহিম নবীর দোয়া, ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ আমার এই ইসমাইল বাচ্চার সন্তানের ভিতরে এমন একটা সন্তান তুমি দান করো, সেই সন্তান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈসা নবী কি বলেছিলেন? দলিল কোরআন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। 28 নম্বর পারার 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন 4 নম্বর লাইন, হযরতে ঈসা নবী বলছেন আমার পরে একজন নবীর আগমন ঘটবে, সেই নবীটার নাম হলো আহমদ। কি বললাম? জোরে বলুন। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আর ঈসা নবী কি বললেন? আহমদ। কোরআনে আহমদ শব্দটা এক জায়গায় আছে, আর মুহাম্মদ শব্দটা কোরআনে 4 জায়গায় আছে। এখন আহমদ আর মুহাম্মদ কে নামটা রাখলো শুনে নিন। মুহাম্মদ নাম রেখেছিলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব, মুহাম্মদ নাম রাখলেন, আর নবীর মা আমিনা নাম রাখলেন আহমদ। কি বুঝলেন? চলে
তো আমার বাপেরা, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি হলো ওই লোকটা যারা নাকি আল্লাহকে না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য নামাজ মাপ নাই বিশেষ কারণ ছাড়া। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে নামাজের কথা বলবেন, আর স্বামীদের বলে যাচ্ছি স্ত্রীকে নামাজের কথা বলবেন। যদি না বলেন আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ জবান টেনে ছিঁড়ে নেবে। অনুরোধ করে বলে যাচ্ছি মা, অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। অনেক সময় কি হয় দেখবেন, জলসার জন্য কালেকশন করছে সারাদিন, এক ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জলসার কালেকশন করতেই ব্যস্ত, সারাদিন ব্যবসায় ব্যস্ত, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেড়াইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ, বালির কাজ, যত রকমের কাজ আছে সব কাজে ব্যস্ত। আর যেই নামাজের কথা বলে ভাই টাইম পাই না। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলিনি? ও সোনাওয়ালারা, তোমরা কি মনে করেছো এই সোনার ব্যবসা কিয়ামতের মাঠে আমাদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দেবে? হ্যাঁ, চলুন কোরআন কি বলছে দেখি। আমি বলিনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ কি তোদের একটা ব্যবসার কথা বলে দেব, সোনার ব্যবসা, জরির ব্যবসা, দর্জির ব্যবসা, যে কোনো একটা ব্যবসার কথা বলে দেব। ওই ব্যবসার মাধ্যমে কিয়ামতের মাঠে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমার আযাবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবি। না না না, আমি আল্লাহ কি বলছি শুনে নে বান্দা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর উপরে 100% বিশ্বাস রাখবি। চলার জীবনে আল্লাহ নবীর উপরে 100% বিশ্বাস রাখবি। আর কি করবি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জানার মাল আল্লাহর রাস্তায় দিয়ে, বিয়ামওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানার মাল আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দিবি। তাহলে দিলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোদের জীবনের সবথেকে উত্তম কাজ। কি বুঝলেন বাপেরা? বাড়িতে গিয়ে ভাববেন। তাই আল্লাহ বললেন, ইউমিনুনা বিল্লাহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। আচ্ছা, সারা দিনে কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। কথা তাড়াতাড়ি বলেন। 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়লেন শুনে নিন, সহজে বলে দিচ্ছি। ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোহরের নামাজ পড়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসরের নামাজ পড়েছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মাগরিবের নামাজ পড়েছিলেন, আচ্ছা এশার নামাজ পড়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে মাগরিবের নামাজ পড়েছিলেন কে? তার আগে একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন, ফজরের ফরজ নামাজ ক রাকাত? জোরে বলুন। 2 রাকাত। জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আসরের ফরজ নামাজ ক রাকাত? এশার ফরজ নামাজ ক রাকাত? সব জোর জোর না? আর মাগরিবের ফরজ নামাজ ক রাকাত? কেন এটা বেজোড়? কেন সব জোর আর এটা বেজোড় কেন? শুনে নিন, মাগরিবের নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন? আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, মনে আছে? সুলাইমান নবীর বাপ দাউদ বলে একজন নবীর কথা বলেছিলাম, মনে পড়ছে? সুলাইমান নবীর বাপ দাউদ নবীর কাছে 2 জন নারী এসেছিল বিচার করতে। সুলাইমান নবীর বাপ দাউদ নবী বিচার করে দিলেন। ওই বিচার করে যখন চলে যাচ্ছেন, গেটে দাঁড়িয়েছিলেন সুলাইমান নবী। সুলাইমান নবী দ্বিতীয়বার বিচারটা করেছিলেন। দাউদ নবী দেখলেন আমার বিচারের থেকে আমার ছেলের বিচারটা একদম যথাযথ যুক্তিযুক্ত হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কাঁদাকাটা করতে করতে উনি করলেন কি, সেই সময় ছিল মাগরিবের সময়, সূর্য ডোবার সময়। ওই সময় উনি করেছেন কি, 4 রাকাতের নিয়ত করে বেখেয়ালি বেচারা 3 রাকাতে বসে পড়েছিলেন। মাগরিবের নামাজ এই জন্য 3 রাকাত আছে।
ব্যাপক আলোচনা। চলো এবার আসছি সারাদিনে কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। শুধু তাই নয়, সঙ্গে আরো কিছু নামাজের কথা যখন এলো আরো অনেক প্রশ্ন আসবে, উত্তরগুলো বলে দিচ্ছি, শুনে নিন। আচ্ছা, প্রত্যেক ওয়াক্তের নামাজের আগে আজান হয় কবার? একটু বলুন না রে ভাই, একটু একবার, তাই তো? জুম্মার দিনে আজান হয় কবার? কেন? ঈদের নামাজের খুতবা, ঈদের নামাজের খুতবা নামাজের আগে হয় না পরে হয়? নামাজের পরে। আর জুম্মার আজান নামাজের খুতবা ঈদ নামাজের আগে না পরে? কেন? শুধু তাই নয়, জুম্মার নামাজ 2 রাকাত আর জোহরের নামাজ 4 রাকাত। জোহরের পরিবর্তে তো জুম্মা, তো ওটা 2 রাকাত কেন, এটা 4 রাকাত কেন? এই জন্য বলি বাবা, কেনর উত্তরগুলো একটু জানার চেষ্টা করবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। শুধু তাই নয়, সারা দিনে 48 রাকাত নামাজ, ফজরের 4 রাকাত, জোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশার 17 রাকাত, টোটাল মিলে হলো 48 রাকাত। 1 মিনিট করে সময় দিলে 48 মিনিট। তাও আল্লাহ বলে তোদের 48 মিনিটও তোরা তো সময় দিস না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ কি করে শুনে কে দিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বেআয়ামি, বেহারামি, খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। তাই আল্লাহ পাক বললেন, মুত্তাকি কারা? যারা আল্লাহকে না দেখে না বুঝে বিশ্বাস করবে। আর 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া ইউকিমুনাস সালাত। 3 নাম্বার হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদের ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করে যাবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে দান খয়রাত বেশি করে করবেন, দান খয়রাত বেশি করে করবেন। মৃত্যু এসে গেলে আর দান খয়রাত করতে পারবেন না। কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলিনি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওরে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা। মরণ এসে গেলে আর দান করতে পারবি না। নবী বলেছেন, ইযা মাতাল ইনসান ইন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসা। 3 নাম নবীজি বললেন, মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি কোনো বিদ্যা দ্বীনি বিদ্যা রেখে যান, বিদ্যা থেকে উপকৃত হতে পারলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যান, ওই নেক সন্তান যদি দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, নেক সন্তান জন্ম দিয়ে যান, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সন্তানকে নামাজি করুন। আপনি নিজে নামাজ পড়ুন, সন্তানকে নামাজ পড়ার তাকিদ দিন। আপনি নিজে রোজা রাখুন, সন্তানকে রোজা রাখার তাকিদ দিন। আপনি নিজে কোরআন পড়ুন, সন্তানকে কোরআন পড়ানো শিখিয়ে নিন। তাহলে দেখবেন নবীজি বলেছেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আর বাপ তুমি কিয়ামতের মাঠে আর ধরা পড়বে না। আমরা তো বাপ হয়ে বাপের দায়িত্ব পালন করি না। জন্ম দিয়েছি, বাপ হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য আছে, আমি মরে গেলে সব ছেলে পেয়ে যাবে, দোকানটা সমেত পাবে, 1.5 কেজি সোনা, কি হয়তো কিলো 5 সোনা পাবে, আর সব গাড়ি বাড়ি সব পেয়ে যাবে, ছেলে থাকবে, ব্যাস। তোমার কি আছে? তোমার কিচ্ছু নেই। তুমি কিনে কবরে যাবে, তুমি কিনে কবরে যাবে, তোমার কিচ্ছু নেই। শুনে রেখে দিই, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকা। যে মানুষটা আজকের মারা গেল, ইন্তেকাল করেছে, কাল তার মাটি হয়ে যাবে। যেদিন উনি পৃথিবীতে এসেছিলেন, সেদিন সবথেকে দামি কাপড়টা ওর বাম্মা কিনে দিয়েছিল, ওনার বাম্মা।
কত হবে? 100 থেকে 150 টাকা দাম। নিজে পড়তে পারেনি, অন্যই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলে দেখ, জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা, নিজে পড়তে পারিসনি, অন্যই পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড় নাম হলো তার কাফন, দাম হলো 1,500 টাকা, নিজে পড়তে পারবি না, অন্যই পরিয়ে দেবে। তো জীবনের প্রথম কাপড় 150 টাকা, নিজে পড়তে পারলি না, অন্যই পরিয়ে দিল। জীবনের শেষ কাপড় 1,500 টাকা, নিজে পড়তে পারলি না, অন্যই পরিয়ে দিল। বাকি যা এই পৃথিবীতে করেছিস, চোখ, কান, নাক, হাত, পা, মুখ দিয়ে রাত জেগে মুখ থেকে রক্ত বের করে, মানে যা গাড়ি বাড়ি সোনা দানা করেছিস, সব শেষ। এই জন্য ছোট হুজুরকে বলে একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পরে সারি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। আপনি মারা যান না, বেশি নয়, 1 কিলো সোনা থাকুক আপনার, 1 কিলো সোনা আছে আপনার, আপনি মারা গেছেন, দেখবেন মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। বাপের কি হবে এখন ঠিক নাই, 2 ভাই এখন দেখতে সোনার সেই কিলো 1 কেজি সোনাটা কোথায় আছে। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির পোকা। বন্ধুরে, অন্ধকার নীরব নগরে চলে যাব যেদিন, সেই দিন আর কেউ আমার খবর নেবে না, কেউ কবরের ধারে গিয়ে একবার কাঁদবে না, 2-1 বার যাবে কেউ কেউ, আবার সব ভুলে যাবে। মনে রেখো, পৃথিবীতে এমন কিছু করে যাও, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন 3 নাম্বার কি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষরা মুমিন মুত্তাকি, যারা নাকি ঈমান এনেছে, আল্লাহ পাক যা নাজিল করেছে তার উপরে না ঈমান এনেছে, অর্থাৎ কোরআনের উপরে ঈমান এনেছে, কোরআন মোতাবেক জীবন যাপন করেছে। আর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং নবী তোমার আগে যেগুলো নাজিল হয়েছে তার উপরেও তারা ঈমান এনেছে, অর্থাৎ তাওরাতকে বিশ্বাস করেছে, ইনজিলকে বিশ্বাস করেছে, জবুরকে বিশ্বাস করেছে। মনে রাখবেন, সমস্ত ধর্মগ্রন্থ বিকৃতি হয়েছে, পরিবর্তন হয়েছে। ওরে বাবা, অক্ষর পরিবর্তন হয়েছে, হুকুম পরিবর্তন হয়েছে, অনেক কিছু নিজেরা করে ফেলেছে। পৃথিবীর একটাই ধর্মগ্রন্থ, নাম হলো তার এই কোরআনুল মাজিদ। আজও পর্যন্ত একটা অক্ষরের পরিবর্তন কেউ করতে পারেনি। এই কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর সমস্ত কোরআন যদি ফেলে দেওয়া হয়, একটা কোরআনের হাফেজকে আল্লাহ জিন্দা রাখবে, আবার হাজার হাজার কোরআন তৈরি করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই যে সেটাকে হৃদয়ের মধ্যে মুখস্থ করতে পারে। একটা বাচ্চা ছেলে, সেও কোরআন মুখস্থ করে। ভাবতে পেরেছেন বাবা? এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে তারা ইয়াকিন বিশ্বাস রাখবে। মৃত্যু আমার হবে এটাই বিশ্বাস করবেন, কিন্তু পরকালে যে আপনাকে উঠতে হবে এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। পরকালে আমার জবাব দিতে হবে। স্ত্রীর হক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, ছেলে মেয়ের হক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, ভাই বোনের হক সম্পর্কে জিজ্ঞাসা করবে, প্রতিবেশীর দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে, আমার নামাজ রোজা সম্পর্কে প্রশ্ন হবে। এই জবাব আমাকে দিতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলে সেই দিন তোর মাপবরে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ বলে সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম।
হাবিয়া নামক জাহান্নাম। তাই বাপেদের বলে যাচ্ছি, টাকা পয়সাগুলো গুনে 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 জমা করে করে ব্যাংকে না রেখে, আর গুনে গুনে এথায় ওথায় না রেখে দয়া করে একটু আল্লাহর রাস্তায় দান করে যান। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই সমস্ত লোকদের প্রতি জাহান্নাম যারা সামনে দুর্নাম বদনাম করে, পেছনে দুর্নাম বদনাম করে। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা টাকা পয়সা ধন সম্পদ গুলোকে জমা করে করে রাখে আর গুনে গুনে রাখে, তারা ধারণা করে, মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই টাকা পয়সা ধন সম্পদ গুলো আমার চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই নয়, লা ইউমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নাম পুড়িয়ে সব ছারকার করে দেব। মনে রাখবি, এই পৃথিবীতে আমি প্রথমেই বলেছিলাম বাবা, নিজের নিজের করেন, আমার আমার করেন, তিনটে জিনিস আমার মনে পড়ছে, তিনটে জিনিস আমার, বাড়ি থেকে বাপের। এরপরে আল্লাহ পাক বলছেন আখিরাতকে তোকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের মাঠে তোকে উঠতে হবে। কিয়ামতের সেই দিনের কথা খেয়াল করো। কিয়ামত কবে হবে জানেন বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آلهم سيدنا বাপেরা। কিয়ামত কবে হবে শুনে একদিন, পৃথিবী ধ্বংসের লক্ষণ কয়েক কটা ঝপঝপ করে শুনে নিন। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ কি কি? এক নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাত দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? দুই নাম্বার বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখনো ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে। তিন নম্বরে বলা হয়েছে ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। চার নম্বরে বলা হয়েছে নারীর সংখ্যা বেড়ে যাবে। পাঁচ নম্বরে বলা হয়েছে পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। ছয় নম্বরে বলা হয়েছে জলোচ্ছ্বাস দেখা দেবে। সাত নম্বরে বলা হয়েছে ভূমিকম্প দেখা দেবে, ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। আট নম্বরে বলা হয়েছে অজানা রোগের আবির্ভাব ঘটবে। তারপরে বলা হয়েছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা রাগ করবেন না, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, রাগ করে না। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। তাই আল্লাহ পাক বললেন এই পৃথিবী ধ্বংস করব কিভাবে, শুনে নাও। কুলু হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। সূরা আনামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ওরে দুনিয়ার মানুষ শোনো, হে নবী তুমি বলে দাও আমার আযাব আসবে তিন ধরনের। করকম করকম আল্লাহর আযাব আসবে, তিন রকমের আযাব পৃথিবীতে আল্লাহ দেবে। এক নাম্বার হলো আকাশ থেকে আমি আল্লাহ আযাব দেব। বুঝতে পারছেন? আকাশ থেকে আযাব মানে ঝড় বা বৃষ্টি, বাদলা, বজ্রাঘাত পড়বে, উল্কা পড়বে, শেষ হয়ে যাবে। দুই নাম্বার হলো আল্লাহ বলে তোদের পায়ের তলা থেকে গজব দেব। তার মানে কি? পায়ের তলা থেকে ভূমিকম্প দেব, বন্যা দেব, ডুবিয়ে দেব। তিন নাম্বার হলো কি? আমি আল্লাহ আর একটা আযাব দেব, তোদের নিজেদের মধ্যে গন্ডগোল পাকিয়ে তোরা নিজেরাই মারামারি করে শেষ হয়ে যাবি। আল্লাহর নবী আল্লাহর কাছে তিনটে জিনিস চেয়েছিলেন, শুনে নিন। আল্লাহর নবী আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন, দুটো দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয়নি। শুনে যান কি কি। এক নাম্বার আল্লাহর নবী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো রব্বুল আলামিন দয়াময়, আমার উম্মতদেরকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরে দিও না।
আমার আল্লাহ বললেন নবী এ দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তোমার উম্মতদের জীবনে কোনোদিন আমি আল্লাহ পানিতে ডুবিয়ে মারবো না। যদি তোমার উম্মতের মধ্যে কেউ পানিতে ডুবে মরে যায় তাকে আমি আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেব। কি বুঝলে? 2 নাম্বার নবীজি বললেন ওগো রব্বুল আলামিন আমার উম্মতদেরকে কোনোদিন না খাইয়ে মেরে দিও না। আল্লাহ পাক বললেন নবী টেনশন নেবার প্রয়োজন নেই, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে খাইয়ে দাইয়ে ভালো করে তারপর জানটা নেব। আজই মানে একটা মৃত খবর এসেছে বলেতে, নইলে মুডটা একটু চেঞ্জ হয়ে গেল। যাই হোক, 3 নাম্বার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়নি। 3 নম্বরে নবীজি দোয়া করেছিলেন গো আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে না মরে। আল্লাহ এই দোয়াটাই কবুল করেনি। এ মুসলমান দেখবেন নিজেদের মধ্যেই মারামারি করে, ধর্মের মধ্যে মারামারি করতে শেষ। শুনেনি জিহাদের দুটো ভাগ, জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে, লাম্মা লি মানে জন্য। তাহলে জিহাদু ফিদ্দিন মানে কি? ধর্মের মধ্যে যুদ্ধ করা। আর জিহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো এক। ধর্মের জন্য যদি যুদ্ধ করতে গিয়ে যদি আপনি মারা যান তাহলে শহীদ জান্নাতি, আর যদি জীবিত ফিরে আসেন, যুদ্ধ জয়লাভ করে ফিরে আসেন, আপনাকে আল্লাহ বলছেন গাজী। গাজী কি বললো? গাজী। তাহলে আপনি যদি ধর্মের জন্য যুদ্ধ করতে গিয়ে মরেন তাহলে আপনি হলেন জান্নাতি শহীদ, আর যদি ফিরে আসেন জীবিত তাহলে গাজী, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি গাজী আপনি একজন। আর ধর্মের মধ্যে যুদ্ধ করে যদি মরেন, ধর্মের মধ্যে যুদ্ধ করে, ধর্মের মধ্যে যুদ্ধ মানে বুঝতে পারছেন? ওই প্রথমেই আমি বক্তব্যতে বলেছি, খেয়াল করছেন না হয়তো, ওই টুপির মারামারি, গোল টুপি, লম্বা টুপি, চারা জামা, ফাড়া জামা, তবলিগি, পুরপুরা, বেরেলি, ওয়াহাবি নিজেদের মধ্যে মারামারি করছে। ও মুসলমান, ও মুসলমান, এ ওর কাফের বলছে, ওর কাফের বলছে। শুনে রেখে দিই, এই করতে করতে যদি মারা যাও বাবা, হ্যাঁ অনেক দেখবেন এই করতে করতে মরে, নিজেদের মধ্যে মরে, তো মরার পরে দেখবেন যে দলের লোক মরলো ওই দলের লোক শহীদ বলে তাকে সুনাম ডেকে দিল। আল্লাহ শহীদ বলছে না, তুই শহীদ বলে কি করবি? ঠিক না বেঠিক? বাড়িতে ভাববেন, খবরদার এই জিনিস থেকে দূরে সরে থাকুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি বলিনি, দলিলটা দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন সূরা আরাফের মধ্যে, তওবা সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন 8 পারা 9 পৃষ্ঠায়, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন, এ নবী তুমি শুনে নাও, নিশ্চয়ই যারা ধর্মের মধ্যে পৃথক করেছেন, ধর্মের মধ্যে বিভেদ তৈরি করেছেন, ধর্মের মধ্যে যারা গন্ডগোল পাকিয়েছে, ধর্মের মধ্যে মানুষকে পৃথক করেছে, তাদের সঙ্গে নবী তোমার কোনো সম্পর্ক নেই। আপনি কি বলছেন? এমন পার্থক্য করে দিয়েছি আমরা মানুষের মধ্যে, একে অপরকে সালাম পর্যন্ত দেয় না। ঠিক না বেঠিক? হতে পারে আপনার মত আলাদা, আমার মত আলাদা। আপনার মতে কোরআন হাদিস ইজমা কিয়াস আছে, আমার মতে কোরআন হাদিস ইজমা কিয়াস আছে। তারপরে আমি আপনাকে কাফের বলে দেব? আপনি কোনদিন একটা ফতোয়া দেখাতে পারবেন যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলকে কাফের বলেছে? বলেনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছেন সেদিন ইমাম শাফির জন্ম হয়েছে। ভালো করে শুনে নিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো 80 হিজরি, আর ইমাম মালিকের জন্ম হলো 93 হিজরি। কিছু বুঝতে পারছেন? আর 150 হিজরিতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, আর 150 হিজরিতে ইমাম শাফির জন্ম হয়েছে। তো ইমাম আবু হানিফাকে দেখেছে কে? ইমাম মালিক। তো ইমাম মালিককে গিয়ে ইমাম শাফি প্রশ্ন করছে, ইমাম শাফি ইমাম মালিককে প্রশ্ন করছে, উনি তো ইমাম আবু হানিফাকে দেখেননি। ইমাম শাফি তো বলছে, আমার আইতা আবা হানিফা, আপনি কি আবু হানিফাকে কোনোদিন দেখেছেন? ইমাম মালিককে প্রশ্ন করছে। তখন ইমাম মালিক বলছে, আমি এমন একজন লোককে দেখেছি যিনি যুক্তির মাধ্যমে কাঠকে সোনা বানিয়ে দিতে পারতেন। এমন একজন আলেমকে, এমন একজন মানুষকে আল্লাহ পাক আমাকে দেখিয়েছে।
ইমাম আবু হানিফা ইমাম শাফিকে কাফের বলেনি, ইমাম শাফি ইমাম আবু হানিফাকে কাফের বলেনি, ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বলকে কাফের বলেনি, ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিককে কাফের বলেনি। তাদের মত ঠিক ছিল, প্রত্যেকেরই মত ঠিক। এই জন্য আমরা বলি চারের মাযহাব, আমরা চারটে মাযহাবকেই সম্মান করি, চার ইমামকেই সম্মান করি। তবে বেশিরভাগ অংশ, বেশিরভাগ মাসআলা, বেশিরভাগ মতামত আমরা একটা ইমামকে বেশি মানি। এই নয় যে ইমাম শাফির মতকে আমরা মানি না, ইমাম আবু হানিফার ইমাম মালিকের মতকে মানি না, ইমাম আহমদ বিন হাম্বলের মতকে মানি না। কে বলেছে মানি না? আপনারা তো জানেন না কিছু। চার ইমামকেই মানি, চার ইমামের মত কিছু মানি, তবে বেশি আমরা অনুসরণ করি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর যখনই আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস যেখানে আসবে ওটাই আমার মাযহাব, ওটাই আমার মাযহাব। আমরা তো সেটাতে গুরুত্ব দেইনি, আমরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি মারামারি করতে করতেই শেষ। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাপ, তাই আল্লাহ পাক বললেন কি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে, নবী তোমার উপরে যা নাযিল হয়েছে এই কোরআনের উপরে ঈমান এনেছে, আর তোমার পূর্বে যেগুলো এসেছে তাদের উপরে যারা ঈমান এনেছে। এখানে দুটো দল আছে, একটা অমুসলিম থেকে মুসলমান হয়েছে, মুশরিক থেকে ইসলামে এসেছে, আর আরেকটা দল হলো যারা আগে কোন কিতাবের অনুসারী ছিল, তাওরাত ইনজিলকে বিশ্বাস করত, সেখান থেকে তারা কোরআনের প্রতি ঈমান এনেছে। দুটো দল, বাড়িতে ভাববেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতকে 100% ইয়াকিনের উপরে বিশ্বাস করে, করার পরে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছে তারা কারা কোথায় আছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তারা তাদের রবের কথার উপরে রয়েছে, আল্লাহ তাদের হেদায়েত করেছেন, তারাই হলো পৃথিবীর জমিনে আখিরাতে কামিয়াবি। এই জন্য বাপের আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করুন। মা বোনেদের বলে যাচ্ছি জাহান্নামী নারী হতে যাবেন না। নবীকে একবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারীর পরিচয় কি, জাহান্নামী নারীর পরিচয় কি? আল্লাহর নবী বললেন জান্নাতি নারীর পরিচয় হলো যে নারী স্বামীর সামনে যখন কথা বলবে মাথাটা নিচু করে, চোখটা নিচের দিকে করে, মুচকে হেসে কোমল সুরে কথা বলবে, আর সেই স্ত্রীর কথা স্বামী যদি, স্বামীর মনটা যদি গলে যায়, ওই নারী হলো জান্নাতি। এরপরে বলা হয়েছে ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর কোনোদিন দুর্নাম বদনাম করে না, স্বামীর কথা মতো চলে, স্বামীর অবাধ্যভাবে জীবন যাপন করে না, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করে। শুধু তাই নয়, স্বামী যদি কোনো কারণে রাগ করে, দুঃখ পায়, কোনো কারণে স্বামী যদি দুঃখ পায় বা রাগ করে, ওই নারী যতক্ষণ না স্বামীর রাগ ভাঙাবে ততক্ষণ পর্যন্ত গালে কিছুই দেবে না। ওটা হলো জান্নাতি নারীর পরিচয়। আর জাহান্নামী নারীর পরিচয় কি? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন স্বামীর সঙ্গে কথা বলছে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে। বাপের হয়তো পয়সা আছে, রূপটাও তো সুন্দরী দেখতে, সুন্দরী রূপ আছে বলে স্বামীকে খারাপ চোখে দেখে, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। আল্লাহর নবী বলেন ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর কথা অন্য পুরুষের সঙ্গে আলোচনা করে, স্বামী স্ত্রীর গোপন তথ্য অন্যের কাছে বিনা কারণে প্রকাশ করে দেয়। 3 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে দেয়। কি বুঝলেন? অনেক আলোচনা বাপ, দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি। আমি ভেবেছিলাম 1-1.5 ঘন্টা বলবো, প্রায় 2.5-3 ঘন্টা বকা হয়ে গেছে। অসুবিধা হচ্ছে বাবা, চলুন একটু নবীর সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করবো। ইয়া নবী
আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ এমন একটা খবর এলো, এই খবরটা যদি আপনাদেরই কারোর হতো খুব বিচলিত হয়ে পড়তাম। বেচারা যার বাপ চলে গেছে সেই বুঝতে পারছে সদ্য সদ্য এখনই। তো যাই হোক, আমরা তাদের জন্য দোয়া চাইবো। আবার অনেক মা বোন আছে, বাপ হারা কন্যা সন্তান পড়ে আছে, মা হারা মেয়ে বসে আছে, বাপ হারা ছেলে বসে আছে, মা হারা ছেলে বসে আছে, দাঁড়িয়ে আছে। তো আমার বাপেরা, আসুন আমাদের বাম্মার জন্য দোয়া চাইবো, তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাইবো। তার আগে আমরা নবীর সনে একটু দাঁড়িয়ে বাবা সালাতু সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার, আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি বাবা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, তিনবার সূরা ইখলাস, কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। মায়েরা আচ্ছা, তো আবার একটা দিয়ে দাও, বুঝতে পারি ভুলে গেছি। আমার বাপেরা, আপনাদের আমি কয়েক কটা কথা বলে যাচ্ছি। দেখতে দেখতে প্রায় 3 ঘন্টার কাছে আলোচনা, মাত্র 20টা আয়াতের আলোচনা করব ভাবলাম, 5টা আয়াত হয়েছে, 4টে আয়াত, 1 2 3 4, 4টে আয়াত, 3 ঘন্টা। তো আমার বাপেরা, 8 খতম এর উপরে বেশি পড়া হয়েছে। আর যে মানুষটা আমাদের ছেড়ে আজকে চলে গেল, এখনো সে পৃথিবীতেই আছে, মাটির উপরেই আছে, এখনো তাকে মাটির নিচে দাফন করা হয়নি। তবু আমরা তো আপনাদেরকে বলি বাবা, তার রুহে মাগফিরাতের জন্য আমরা দোয়া চাইবো। শুধু সে একা নয়, আমাদের সকলের বাম্মা যাদের চলে গেছে বাপ, সকলের জন্য দোয়া চাইবো। আপনাদের কাছে আমার একান্ত আবেদন একটা, আপনারা নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, ভাই বোনের হক আদায় করুন। আর একটা কথা আপনাদের বলি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনেক সময় আমরা অনেক রকমের ক্ষতি করি, দেখবেন হাতের দ্বারাই ক্ষতি করি, জবানের দ্বারাই ক্ষতি করি। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন কোন ছেলের বিয়ে হচ্ছে, তা বিয়ে হচ্ছে, ধরুন কেউ দেখাশোনা এসছে, এসে এবার হয়তো জিজ্ঞাসা করলো,
ভাই অমুকের ছেলেটা কেমন, এই দুর্নাম বদনাম করে দিয়ে তার বিয়েটা যাতে না হয় এরকম একটা কথা বলে দিলাম, বা এমন কিছু ইঙ্গিত দিলাম, সেই মেয়ের বাপ চিন্তা করলো যে নিশ্চয়ই কিছু রহস্য আছে, কি এমন কিছু ইঙ্গিত দিলাম, ছেলের বাপ চিন্তা করলো মেয়েটার মনে হয় কোনো বদনাম আছে বা দুর্নাম আছে। খবরদার নাই বাপ, এমন কাজ করো না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি যদি অন্যের বিবাহতে আগিয়ে যাও, আল্লাহ তোমারও নাতি নাতনি দিয়েছে, তোমারও ছেলে মেয়ে দিয়েছে, তোমার বিয়ে আল্লাহ ঠিক সরল সহজ করে দেবে। আর তুমি যদি অন্যের বিয়েতে ভাঙচি দিয়ে কষ্ট দিয়ে দাও, মানে জ্বালা যন্ত্রণা কষ্ট দাও, অত্যাচার করো বিভিন্ন দিক থেকে, তাহলে মনে রেখো তোমার মেয়েকেও আল্লাহ বুড়ি করে রেখে দেবে, বিয়ের পাত্র খুঁজে পাবে না। শুধু তাই না, তোমার ছেলেরও পাত্রী খুঁজে পাবে না, পাগল হয়ে যাবে, লাস্টে টেনশনে পড়ে যাবে। এজন্য বাবা মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। মুখ দিয়ে মানুষের উপকার হয়, মুখ দিয়ে মানুষের ক্ষতিও করা যায়। শুনে রেখে দিন, সেদিন আমি পড়াতে পড়াতে বলছিলাম, কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জীবের কিন্তু ধার নেই, ধার আছে? জীবের ধার আছে, জীবে ধার নেই। তরোয়াল দিয়ে কাটলে 10 বছর পরে দাগটা মিটে যায়, কিন্তু জীব দিয়ে কাটলে, মানে জীব দিয়ে আঘাত দিলে মরণ পর্যন্ত ভোলে না। তো আমার স্টুডেন্টরা বলছে, 12 এর স্টুডেন্ট বলছে, স্যার কিরকম? আমি বললাম, ধর আমি তোকে ছড়ির বাড়ি একটা মেয়েকে বললাম, ফার্স্ট গার্লসে বললাম, ধর তোকে আমি ছড়ির বাড়ি খুব জোরে মারলাম, এমন একটা মারলাম চামড়া উঠে গেল গা থেকে। তো তুই কতদিন ওটা নিয়ে থাকবি? ওই চামড়ার দাগটা যতদিন থাকবে ততদিন আমার উপরে তোর রাগ থাকবে। তারপর চামড়ার দাগ উঠে গেল, তো স্বামী সংসারে গেলি, তো স্বামী বলল, কই মারুফ স্যার মেরেছে, কই দেখি, তো দাগটাই নেই। তখন তুই তোর স্বামীর কাছে অপমানিত হয়ে যাবি, পরবর্তীতে আমার কথাটা ভুলে যাবি, মানে রাগটা তোর কমটা মিটে যাবে, আমার ব্যবহার তোর সঙ্গে যদি ভালো হয় মিটে যাবে, রাগটা থাকবে না, দাগটা থাকবে না। কিন্তু ধর তোর বাপ মারা গেছে এখন, ঠিক আছে এই আমি বলছি যে ধর এখনই তুই ক্লাস করছিস, তোরা সব ক্লাস করছিস, বলছি ওদেরকে তোরা সব ক্লাস করছিস, এমন সময় ধর একটা মেয়ে এসে বলল, স্যার এই মেয়েটিকে ডেকে দেবেন। হেড স্যার ডাকলো, আর আমার কানে কানে মেয়েটি বলল, স্যার ওকে এখনই হেড স্যার বাড়ি যেতে বললো। কেন? ওর বাপ মারা গেছে। তা আমি এখন মেয়েটিকে বলছি, তোকে ধর আমি বললাম যে তোর বাপ মারা গেছে, খবর পেলাম, এখন তুই তো অলরেডি কান্না শুরু করবি। বলছে, হ্যাঁ স্যার। বললাম, আমি যদি ওই মুহূর্তে তোকে বলি তোর বাপ মরে গেছে, ঠিক হয়েছে, খালি এইটুকু যদি বলি, তোর কেমন লাগবে? ওই স্যার কষ্ট হবে। বলি, এ কষ্ট শুধু একদিনের নয়, যখন অন্য লোকেরও বাপ মরবে তখন তোর ওই কথা, মরণ কথাটা শুনেই তোর মাথায় ঘুরবে, মারুফ স্যার আমাকে একটা আঘাত দিয়েছিল, যে আমার বাপ মরেছিল, বলেছিল ঠিক হয়েছে। যতদিন এই জন্য বাপেরা শুনে নিন, তরোয়ালের ধার আছে কিন্তু দাগ থাকে না, উঠে যায়। জীবের ধার নেই, জীব দিয়ে আঘাত করলে ওটা মরণ পর্যন্ত রয়ে যায়। এই জন্য দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে হেফাজতকারী হলো জান্নাতি। দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। বাবা তাবারুক দেওয়া হচ্ছে, সকলে বিসমিল্লাহ, সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন।
বাবা, যে মানুষটা ইন্তেকাল করলেন তার বয়স হলো 94 বছর। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা মিন উমরিহি ওয়ালা ইয়ানকুসু মিন উমরিহি ইল্লা ফি কিতাবিম মুবিন। কোরআনে আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে হায়াত দান করি কেমন ভাবে হায়াত দান করি, এবং যার হায়াত কমিয়ে নেই কেমন ভাবে কমিয়ে নেই তোরা কেউ জানিস না। এই যদি এই বয়সটা আগে জানতাম এ প্রসঙ্গে আলোচনা চলতো অনেকক্ষণ। হায়াত নিয়ে মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসে তাকে হায়াত দান করে, আবার আল্লাহ যাকে চান তাকে আবার অল্প বয়সে ডেকে নেয়। আমার অনেক সময় ভুল বলবো কি ও মরে গেছে, ওই পাপ করেছে বলে আল্লাহ নিয়ে নিয়েছে, কিন্তু না বাবা, খবরদার বলবেন না। আল্লাহ খুশি, যাকে খুশি তাকে হায়াত দান করে পরীক্ষা করেন, হায়াত কমিয়েও পরীক্ষা করেন। হায়াত মউতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোকে 100 বছর হায়াত দিয়ে দেখব, তুই 100 বছরের ভিতরে তুই কতটা আমাকে ডাকিস। আমি আল্লাহ তো 40 বছর হায়াত দিয়ে দেখব, ওই 40 বছর বয়সের মধ্যে কত তুই আমাকে ইবাদত করিস। এইটাই পরীক্ষা। তো 94 বছর বয়স নিয়ে মানুষটা এই গ্রামের সবথেকে বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন নাকি বাবা? হ্যাঁ, সবথেকে বেশি বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন। যাই হোক, একটা মুরব্বিকে আপনারা হারালেন। আল্লাহ তার কবরটাকে নূরুন আলা নূর বানায় দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা সকলে মোনাজাতে শামিল হবেন। বাপ, সকলে পড়তে থাকুন। আমার বাপেরা, এমন একটা দিন আল্লাহ পাক তাকে ডাকলেন, স্মরণীয় বরণীয় দিন। যখনই এই গ্রামে জলসা হবে তখনই ওই ছেলেটি মনটা চাইবে এই জলসার দিন আমার বাপ মারা গেছে। আমারও তাই হয় গো বাপ। বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমার মা মারা গেছে। বেলা 11:30, আমি সেবারে মনটা খুব খারাপ ছিল। ওই দিনে গরু কুরবানিও করেছি। কুরবানি করে মাপা চলছে, মানে দুপাল্লা মাপা হয়েছে, 5 কেজি করে দুপাল্লা মাপা হয়েছে। হঠাৎ হসপিটাল থেকে ফোন গেল, মা মারা গেছে। কুরবানির দিনটা এলে না, এবছর কুরবানির দিনটা খুব কষ্ট হয়েছে। এমন একটা দিনে এমন একটা স্মৃতি রেখে যায় কিছু মানুষ, এই স্মৃতিগুলো রয়ে যায়। আমার বাপেরা, ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। আল্লাহুম্মা আমিন।